আজকের কিছু কথা বলবো, আপনাদের কিছু মনে করলে হবে না। এই ইউটিউবে তো এসছি 3.5 বছর, আমি কিন্তু রেগে কোনোদিন কথা বলিনি। আজকে খুব মাথা গরম হয়ে গেছে। সবসময় তো হাসি মুখে আপনাদের সামনে কথা বলি, তো মানুষ যে এরকম খারাপ হতে আমি দেখিনি। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন বিকালবেলা, আর আজকে কিন্তু সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। বিকালবেলা একদম বেরোতে পারছিলাম না, এই এক্ষুনি বেরোলাম। আর হঠাৎ কিন্তু বাবা ডেকেছে, মানে রাজকে নিয়ে যেতে বলেছে, রাজ আর বর্ষাকে, তো ওই জন্য নিয়ে যাচ্ছি। বাবা দোকান থেকে ফোন করে দিয়েছে, এখন কেন নিয়ে যেতে বলেছে বুঝতে পারছি না। নিয়ে যাই, আপনারাও বুঝতে পারবেন। তাহলে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। এই যে দেখুন, এই ইটি রাস্তাটা হয়ে কিন্তু আর কাদা মাখতে হচ্ছে না, পুরো আমাদের বাড়ি পর্যন্ত হয়ে আরও কিছুটা তো দূর চলে গেছে। আর মাঝে কিছুদিন আমাদের বাড়ি পর্যন্ত যায়নি রাস্তা, তখন সামান্য একটু কাদা মাখতে হতো, আর এখন আর হচ্ছে না। কি মুরগি? কালো কালার মুরগিতে বলতে কালো মুরগি। ও, কালো মুরগি দেয়, কালো মুরগি। এই নারকেল গাছটা কি হঠাৎ বাস পড়লো না একটু পোকা লাগলো? পোকাই লাগেছে, বাস পড়লি। বর্ষা কিন্তু আগে চলে গেছে, আর এদিকে রাজবাবু দেখুন আর কোলে এদেরকে কাদা। ভগবান, হ্যাঁ যা, এত পথ কোলে আসলো, আর যে কাছে আসছে সেই আর কোলে দাঁড়াচ্ছে। নিয়ে যাচ্ছিলাম, বাবা সংবাদ দিল তো। ওটা তোমার কি করছো? পুরো তো বর্ষাকাল শুরু হয়ে গেল, সেই সকাল থেকে টিপ 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 করে। আমি এর ভিতরে গিয়ে জাল দিয়ে আসছি 3-4টি। কারেন্ট এসে গেছে। বাবা ফোন করলো কেন রাজ আর বর্ষাকে নিয়ে আসার জন্য? ওই তো ওই হালকাটা মিষ্টি দিয়েছে, তো বাবা গোসাই গিয়েছিল, তা আমি নিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম তোরা আসতেছি, তো এবার খাওয়া তারা সব। বাবা ফোন করলো, পুড়ে যাবে, ও হবে না। এখন রেখে দাও, চামচে করে খাবে পাত্রে নিয়ে। হাত লাগিও না জানো। হাত না, আমি বাটি আর চামচ নিস। ওটা মা, সারাদিন তো বৃষ্টি হচ্ছে, তো বেরোতে পারেন তো। ও পারে গেলাম না, দুপুরবেলা বাইরে আসি। ও বর্ষাটা খাওয়া তো ভালো একটা চৈতালা না রোদ ছেড়েছে, আর আমার তো হাঁড়িটা মাথা সে পুড়েছে না, হাঁটবে না মোটে। এই জায়গা যা অবস্থা, তো একটা ভ্যান পাওয়া যাবে না যে ভ্যান ডাকে একবার উঠে যাবো। ভ্যান ডাকতে হবে, তারপরে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা হলে যেতে। এই বাটির চামচ রস পুড়ে কিন্তু যত বাচ্চাটা নিতেস তত এর একটুকুনি প্যান একটু ওই বোতলেরটা খা, কি ওই জুসটা খা, এটা ওই ফ্রিজে দিস কোন যে ঠান্ডা ফ্রিজে খাস কোন ওইটা। আমের জুস দুটো দেছে। বাহ, তো দোকানদার আমার দুটো দেছে, আর ওই মিষ্টি দিলাম। মিষ্টি এনু এই ভাঙা বোতলের থেকে খাও, ওটা ভেঙো না। ও ভাঙা বোতল না খাও, এই বোতলের থেকে খাও। আর তুমি কিছু করে খাবা, এই তো ও বোতল না, এই না বোতল, এই হ্যাঁ। যাও, পড়ে যাবে, দিদার ধারে যাও। আমার এক্ষুনি দিতে হবে না, রাখো।
তুই না ছোটবেলা খাইয়েছ আর খাও না? রাখো 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 খাও ভালো ঠিকভাবে বসে খাও এ একটু ডান হাত দেখা, কতদিন খাবি বাঁ হাত ধর, বাঁ হাতে জোর পাই বলে কাটে দিলে। পায়ে বললি হবে না, ডাইন হাত দেখাও, ডাইন হাত দেখাও। ডান হাতে খাওয়াটা শেখো। যাচ্ছে দিদি একে এই ডান হাতে খাওয়া শেখবে না না বল পাই না, না তা খাওয়াটা তো শিখতে হবে। বস করে দিই হ্যাঁ, তো ডান হাতে খাও। ডাইন হাত দেখাও, সবাই দেখো ডাইন হাত দেখায়, ডাইন হাত দেখাও। আজকের কিছু কথা বলবো, আপনাদের কিছু মনে করলে হবে না। এই ইউটিউবে তো এসছি 3.5 বছর, আমি কিন্তু রেগে কোনোদিন কথা বলিনি। আজকে খুব মাথা গরম হয়ে গেছে। সবসময় তো হাসি মুখে আপনাদের সামনে কথা বলি, তো মানুষ যে এরকম খারাপ হতে আমি দেখিনি। সেই মানুষটা লিখেছে যে আমার নাকি জলহস্তির মতন চেহারা, তারপর 6 মাস না খেয়ে থাকবি, মনিটাইজেশন নিয়ে চিন্তা করবি না এখন, মানে তুই তামারি করে কথা বলছি। তা মানুষ না তো অমানুষের জন্য মানুষ এরকম না হলে কথা বলে। এরকম বলতে পারে না। কেউ কোনোদিন ওই রকম মানুষের এরকম কথা বলা যায় না। তা সে পুরো মাত্রাই দেখা যাচ্ছে এখন অমানুষ, তা না হলে আর মানুষের চামড়া আছে তোমার, কেন আমার চেহারা কি খুব নাকি যে তার কাছে খেতে যাচ্ছি পড়তে যাচ্ছি, তার একটু চেহারাটা দেখলে সামনে থেকে বোঝা যেত যে সেও কেমন, বা তার কাছে তো খেতে যাচ্ছি না পড়তে যাচ্ছি না যে সময় না খেয়ে থাকবো এখন। আপনারা নিশ্চয়ই কম বেশি সবাই কমেন্টটা দেখেছেন আর দেখবেন না, আমার বলছি না, কমেন্টটা দেখে নেবেন। তুই তামারি করে কথা বলছে, তো কম বেশি তো সবাই টুকটাক বলে, সোশ্যাল মিডিয়ায় এরকম সবাই বলবে, কিন্তু এতটা বললে তো সহ্য করা যায় না। শুধু দুটো হাত আর দুটো পা থাকলে, চোখ মুখ কান থাকলে মানুষ হয় না। মানুষ রূপে মানুষের চামড়া গায়ে নিয়ে অনেক ড্যাশ ঘুরে বেড়াচ্ছে। ভাষাটার সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করলাম না। মানুষ রূপী অনেক ঘুরে বেড়াচ্ছে। ওর থেকে মানে জঙ্গলের যে বাঁদরগুলোও অনেক ভালো, তাদের ভিতর শিক্ষা দীক্ষা আছে। টোটালি তো শিক্ষা দীক্ষা প্রসঙ্গ তোলা মানে শিক্ষাকে ছোট করা হয়ে যাবে। ওদের ভিতরে এই মানে এই কি বলবো, অসভ্য না হলে এরকম কথা লিখতে পারে না। এই মানুষ সম্বোধন করতে আমার খারাপ লাগছে। অসভ্য, চরম অসভ্য, অশিক্ষিত, বর্বর, এবং এগুলো পারিবারিক শিক্ষা। কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করছি বহুদিন থেকে। আশা করি আপনারা বলতে পারবেন না যে এমন কোনো দিন, এমন কোনো আমাদের ব্যবহারে ফুটে উঠেছে যে কাউকে ছোট করা, কাউকে অসম্মানজনক কথা বলা। অনেকে ছোট বড় অনেকে আমাদের অনেক কথা বলে, সব সময় সব কথা ধরলে হয় না। কারণ সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে তুমি একটা মানুষ, সবার কাছে যে তুমি ভালো হবে এমন না, বা সবার ভালো লাগবে এমন না। কম বেশি হ্যাঁ, এবার তার ভিতরে একটা মাত্রা আছে। ক্রিটিসাইজ করা, একটু ফাজলামো করা, অনেক এরকি আড্ডি করে এরকি আড্ডা মেরে অনেক লেখে, বা একটু ছোটোখাটো অসম্মানজনক কথাও লেখে। কিন্তু এই তুই করে সম্বোধন দিয়ে তারপরে 6 মাস বলছে, 6 মাস না খেয়ে থাকতে, জলহস্তির মতো চেহারা। কেন আমরা কি খেতে যাই না পড়তে চাই? যে মুখী বলেছে সেই মুখী 6 মাস না 6টা দিন না খেয়ে থাকুক, দিন দেখি সে না খেয়ে থাকতে পারে কিনা। পৃথিবীতে কি আর কেউ মানুষ আছে বড় মানুষ নেই, তারা কি না খেয়ে থাকে? 6 মাস কেন, 3টে দিন সেই মানুষটা, যে মানুষটা মুখ দিয়ে বলেছে সেই মানুষটা হচ্ছে তোমার 6টা দিন না খেয়ে থাকুক, দিন দেখি। আর তার চেহারাটা কেমন, একটু ভগবান যদি আমাদের দেখার সুযোগ করে দিত। কেমন ধরনের কথা, তার চেহারা ছবি শুধু একটু যদি আমাদের বাঁদর মুখো ফোনে পাঠিয়ে দিত তা একটু দেখতে পারতাম। বাঁদর মুখো চেহারা, যেটা অনুমান করা যাচ্ছে বাঁদরের থেকে খারাপ, হনুমানের থেকে খারাপ। তা না হলে সে সোশ্যাল মিডিয়ায় এসে একটা চ্যানেলে একটা বিশেষ করে একটা মহিলাকে এইভাবে এসে অ্যাটাক করতো না। সেও কিন্তু মহিলা, সেও মহিলা, মহিলা হয়ে আরেকজন মহিলাকে এরকম বলতে। অসভ্যটার নাম মুক্তি ব্যানার্জি, শুনি। চরম অসভ্য। এই অসভ্য মহিলাটা এর আগে, অনেক আগে কিন্তু আমাদের চ্যানেলে এরম বেশ কয়েকবার বাজে বাজে কমেন্ট
করে গেছে এর আগের চ্যানেলে। কিন্তু আমরা তখন কিছু বলিনি। মধুমিতা অনেক সময় রাগ করে, ক্ষোভ করে, আমার বলে তুমি একটু কড়া ভাষায় উত্তর দাও। আমি বলি, না, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলেও সব কিছু সহ্য করতে হয়। এইবার আজকে মোটামুটি যে ভাষায় লিখেছে, মানে এখান থেকে বোঝা যাচ্ছে পেটে একদম কালির জল বলতে কিচ্ছু নেই। শিক্ষার দোরগোড়ায় যায়নি, স্কুলের দোরগোড়ায় যায়নি। এই তুই করে মানে বলার কারণ কি, আর এই চরম বাজে ভাষা ব্যবহার করার কারণ কি? আমরা কি সোশ্যাল মিডিয়ায় কি ভাত কাপড় চাই নাকি কারণ মানুষের কাছে হাত পেতে? আর তারও যদি ভিডিও দেখতে না ভালো লাগে, দেখতেও বা বলছে কি? টানে বেরিয়ে যাক, একদম স্কিপ করে একদম প্রথম টানে বেরিয়ে যাক। এরকম অসভ্যদের ভিডিও দেখার দরকার নেই। তাদের ভিডিও দেখারও কি দরকার? এত বড় অসভ্য, মানে মানুষ রূপে এরকম হয়, এটা মানে ভাবনার বিষয় যে কী করে হয়। এই কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম। আপনারা তো মানে বলেছি, আর দেখবেন কমেন্টটা, কারণ আপনারা দেখেছেন আমার, আর অনেকেই যারা আমাদের বাড়িতে এসেছেন তারাও তো সামনের থেকে দেখেছেন যে আমি মানুষটা কেমন। আর মানুষ কেমনি ছবিতে বলো আর সামনে দিয়ে প্রথম চামচেই কিন্তু দেখা যায় যে মানুষটা কেমন হতে পারে। তো আমি কিন্তু একটু কম কথা বলি, আর রাগ জিনিসটা আমার ভিতরে সেরকমভাবে একদমই নেই বলতে গেলেও চলে। তো এই কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম, কারণ এটা মেনে নেওয়া যায় না যে কেউ খাওয়ার খোঁটা দেবে কি সেই মানুষটার বাড়ি কি আমি খেতে গিয়েছি, কি দুদিন খেতে দিলে যে না খাওয়ার খোঁটা দিচ্ছে মেনে নেওয়া যায়, বা আমি কম খাই বেশি খাই তার তো খাচ্ছি না, আমার বাড়িতে আমি খাচ্ছি। তবে এই কথাগুলো বললাম, ভুল বললাম কি ঠিক বললাম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর আপনারা একটু সবাই কমেন্টটা দেখবেন এই আশা রাখি আপনাদের কাছে। কষ্টও লাগছে এই ধরনের কথা, মানে এই বিষয় নিয়ে ভিডিও বানাতে। কারণ আমাদের দুটো চ্যানেল, এক এক করে দুটো বড় বড় চ্যানেল নষ্ট হয়ে গেল। সেই সব চ্যানেলে বহু স্মৃতি জড়িয়ে আছে, সবার স্মৃতি। কারণ দর্শক বন্ধুরাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট সবাই করেছে, সেই সব কমেন্ট কথাবার্তা কোনো কিছুই নেই, কোনো ভিডিও কোনো কিছুই নেই। এই চ্যানেলটা নতুন করে পথ চলা শুরু, এমনি মানসিকভাবে আমরা খুব ভালো নেই, তার ভিতর দিয়ে আবার এই নতুন চ্যানেলটা শুরু করলাম, করে আজকে 10 দিন 11 দিনে পড়েছে আজকে। তাহলে নতুন আমাদের চলার পথে এরকমভাবে একটা ভিডিও করতে হবে, বা এরকম মানে অন ক্যামেরায় এই বিষয় নিয়ে আসতে হবে, এরকম বাক বিতণ্ডা করতে হবে, এটাই ভেবেও আমার কষ্ট লাগছে যে একটা নতুন চ্যানেলের শুরুতেই মানে একটা এরকম বিষয়। কিন্তু কিছু তো করার নেই, মানুষ ভালো মানুষও খারাপ হয়ে যায়, মানুষ খুন খারাপি করে, তারা কি মায়ের পেটের থেকে খুনি ডাকাত তৈরি হয়ে আসে? এই বাস্তবে এসেই বিভিন্ন ব্যবহারে বিভিন্ন সঙ্গে পড়ে মানুষ কিন্তু খারাপ হয়। আজকে দেখো ভিডিও তোমার ভালো লাগছে না, তুমি দেখো না। এবং সে প্রকৃত কিন্তু আমাদের প্রতিদিনের দর্শক না, মাঝে মাঝে আগে আসতো, মাঝে মাঝে এসে বাজে কথা লিখে চলে যেত, মানে চুরি করে করে দেখে, ভালো ভালো ভিডিওগুলো দেখে। যে সব ভিডিওগুলো না দেখলে নয়, মনে কষ্ট পায় যে এই ভিডিওটা খুব ভালো ভিডিও, এটা দেখি, এরকম দেখে, প্রতিদিন দেখে না। তা ওদের দেখতে যদি ভালো না লাগে তাহলে দেখবে না। আর তাই বলে একটা মানুষের উপরে হ্যাঁ, তোমার ভালো না লাগে তুমি দেখো না। একটা দোষারোপ করা, খারাপ কথা বলা, এইগুলো এই মনোভাবটা আসে কি? এমনি মধুমিতা এমনি একটু ঠান্ডা প্রকৃতির মানুষও, কম কথা বলে। হ্যাঁ, ভীষণ নরম। এইবার এই ধরনের ব্যবহারগুলো করা মানে তো ওর মানসিকভাবে আরো দুর্বল করে দেওয়া। না, কেউ যদি গন্ডগোল ঝামেলা করে তাই কান্নাকাটি শুরু করে দেয়, উত্তর তো দিতেই জানে না। চলে আসে। এবার এগুলো করা মানে কি, এই নতুন চ্যানেলে আমাদের আঘাত দেওয়া, বাধা দেওয়া, মানসিকভাবে ওকে একটু কষ্ট দিলাম, ও মানসিক কষ্ট পেল। কেন, তাদের কি ক্ষতি করেছি আমরা? ভালো যদি লাগে তারা দেখতো, আর না যদি ভালো লাগে তাহলে দেখার দরকার নেই। তাই বলে একটা এরকম কথা বলবে বা কেন? মানুষের একটা বিষয়, একটা প্রসঙ্গের উপর দু চার কথা মানুষকে বলে, আরো
যেটা মেনে খারাপ নেওয়া যায়। হবে সে কথাটা হয়তো দুটো কথা বলা যায় যে এরকম হবে কেন, এরকম হচ্ছে কেন, কিন্তু সেটা বাদ দিয়ে আর একটা মানে খারাপ কথা বিষয়ের বলবে। বাইরে, একটা বিষয়ের বাইরে গিয়ে হুম। কোনো কোনো বিষয় না, কোনো কিচ্ছু না, কোনো কারণ না, মনে চেয়েছে তার এসে সে বাজে কথা লিখে বেরিয়ে যাচ্ছে। মনে করে যে এর আগে অনেকবার বলেছে, অনেক চেনা কিছু মানুষ তো বলেনি। ওই জন্য মনে হয় অনেক দিন ধরে ধরে তাদের বাড়ি খাচ্ছে, সেই জন্য ওই কথাটা বলেছে। না, এর আগে তো ওই আগের চ্যানেলগুলি অনেকবার বাজে কথা, বাজে বাজে কমেন্ট করেছে, কেন তার ওরকম উত্তর দেওয়া হয়নি তো। ভেবেছে এদের যা খুশি বলে যায়, এরা কোনো ওই যে সুন্দর তাদের কি ভালোবাসা, ভাতা জমায় না মনে হয়, ওই হ্যাঁ জন্য ভালোবাসা দিয়ে চলে যায়। লোকের নামে না, সেটা এর বলে। আগে যে কাঁকড়া ধরতে গিয়ে মানে কাদায় গেড়ে গেছিলাম, অনেকে বলেছে তুমি মোটা হয়ে গেছো ওই জন্য উঠতে পারছো না, সেটা ঠিক আছে, স্বাভাবিক, হ্যাঁ। স্বাভাবিক, হ্যাঁ তার মনে হয়েছে, তো সেটাই তো সত্যি, হ্যাঁ মোটা মানুষ তো একটু কাদাতে উঠতে দেরি হয় বা উঠতে পারে এই না, তুই করে লিখেছে। সেগুলো কোনো ব্যাপার না। আর না, এরকম আজকের যে ভাষায় কমেন্টটা এই তুই করে লিখেছে। এই তোর হুম, তোর আপাতত বলছে 6 মাস না খেয়ে থাকা উচিত, জলহস্তির মতো চেহারা হয়ে গেছে। তার মানে হাড়ির ভাষা খেয়ে ফেলতে হুম, এই জন্য তার এরকম মুখের কথা খাবার বলছে। তুমি খেয়ে নিচ্ছ। আমার শালা। বদলে সে সমান না খেয়ে থাক, আমি খেয়ে যাব, তার খাওয়া তো খাচ্ছি না। অনেক কথা তো বলে ফেললাম রাগের মাথায়, আপনারা কিছু মনে করবেন না। আর ঠিক বললাম কি ভুল বললাম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে কিন্তু সবাইকে কমেন্ট করা চাই, কারণ কমেন্ট করলে বুঝতে পারবো আপনারা আমার পাশে আছে। যাই হোক, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর সবাই কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার বাড়ি যাব, সন্ধ্যাও হয়ে গেছে।